আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ কোরবানি ঈদের প্রথম 10 দিন আপনারা যদি এই ইসমে আজমটি আমি গুনাহগার যে নিয়ম বলবো সে নিয়মে যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইসমে আজমের মাধ্যমে সাহায্য চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রিয় মুসলমান ভাই বোনেরা, যারা খুব কষ্টে আছেন, বিপদে আছেন, হতাশায় আছেন, দুশ্চিন্তা আছেন, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আপনারা আলোচনাটি শুনুন, এই ইসমে আজমটি শিখুন, এখন থেকে এই ইসমে আজমটি পড়া শুরু করুন। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন আমি গুনাহগার যে নিয়ে বলবো সে নিয়ে আপনার পড়বেন ইনশাআল্লাহ। আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবে। যারা ঋণগ্রস্ত, ঋণে কারণে খুব কষ্ট পাচ্ছেন, ইসমে আজমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজের প্রথম 10 দিন সাহায্য চাইবেন ইনশাআল্লাহ। জিলহজের প্রথম 10 দিন যাওয়ার পর আপনি নিজ চোখের ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। আপনার ঋণ পরিশোধ হবে, অভাব দূর হবে, আপনার সংসারের মধ্যে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নেবেন। যাদের সন্তান হচ্ছে না, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্ব দিন। এই 10 দিন ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সলিহিন নেককার সন্তান চান, আল্লাহ রাব্বুল আলামিন সলিহিন নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। অত্যন্ত দামি আমল ইসমে আজমের আমল, কখনো বিফলে যায় না। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ ইসমে আজমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চায়। আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, যদি আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাস রহমত পেতে চান, যদি আপনারা চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সমস্ত দোয়া কবুল করুক, মনে আশা পূর্ণ করুক, যদি আপনারা চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব দূর করে দিক, বিপদ আপদ দূর করে দিক, দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা দূর করে দিক, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন। আমলটি শিখে রাখুন। জিলহজ মাসের প্রথম 10 দিন এই আমলটি করুন, ইসমে আজমের আমল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মনোযোগ সহকারে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা সবাই জানি ইসমে আজমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন দোয়া করলে, কোনো কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আমি যে ইসমে আজমের কথা আপনাদেরকে বলবো, এই ইসমে আজম সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। একজন সাহাবী এই ইসমে আজম পড়তেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর মুখে এই ইসমে আজমের কথা শুনে তখন রহমাতুল লিল আলামিন নবীজি, উম্মতের কান্ডারি নবী, দুজাহানের বাদশা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন প্রাণ উজাড় করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী শুনো, তুমি এখন যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবেন, মনের আশা পূর্ণ করবেন। তো মন উজাড় করে সাহায্য চাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই বোনেরা, ওই সাহাবী যে বাক্যটি বলেছেন, যে ইসমে আজমটি পড়েছেন, সেই ইসমে আজমটি হচ্ছে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। সহজ তাই না? ছোট বড় সকলে ইসমে আজমটি পড়তে পারবেন। বিশ্বাস থেকে পড়বেন, যেমন আল্লাহ আমার দোয়া কবুল করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্তরে এই আশা নিয়ে দোয়া করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি আবারও ইসমে আজমটি বলতেছি। ইসমে আজমটি হচ্ছে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, এই ইসমে আজমটি সম্পর্কে হাদিসের কিতাবের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমরা এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি, এই ইসমে আজমটি বেশি বেশি করে পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই ইসমে আজমটি পড়তেন। সাহাবায়ে কেরাম সব সময় পড়তেন, আমাদেরকে পড়ার জন্য হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন। তো আমাদের প্রত্যেকের উচিত এই ইসমে আজমটি সব সময় পাঠ করা। প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, বিশেষ করে আমরা জিলহজ মাসের কোরবানির আগের প্রথম 10 দিন, এই সম্মানিত মাসের প্রথম 10 দিন আমরা এই ইসমে আজমটি কে পড়ব, কখন পড়ব? শুনুন মনোযোগ দিয়ে। আমরা যখন নামাজ পড়ব, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ, এই আমরা 5 ওয়াক্ত নামাজ যখনই পড়ব, অথবা যে কোনো নফল নামাজ আমরা যখনই পড়ব, নামাজ আদায় করার শেষে কিছু মাসুম দোয়া আছে। প্রত্যেক ফরজ নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া পড়তেন। প্রথমত সেই দোয়া আমলগুলো করবেন, তারপরে এই ইসমে আজমটি আপনারা 10 বার পড়বেন। এই ইসমে আজমটি 10 বার পড়ার পরে তারপরে আপনারা মুনাজাত করবেন। আবার ওই মুনাজাতের মধ্যে এই ইসমে আজমটি বলবেন। তারপরে মুনাজাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন, দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করবেন, মুনাজাত পূর্ণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, তো প্রত্যেক ফরজ নামাজের পরে কোন আমলগুলো করবেন, আমি সংক্ষেপে কিছু আমলের কথা বলে দিচ্ছি। যে দোয়া আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে করতেন। তো 1 নম্বর, আপনি প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে সাথে সাথে একবার আল্লাহু আকবার বলবেন। আমরা অনেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে থাকি না, আপনারা প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো দোয়া আল্লাহু আকবার একবার বলবেন সশব্দে। তারপর দ্বিতীয় নম্বরে আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 এই ইস্তিগফারটি 3 বার পড়বেন। তারপর 3 নম্বরে আপনারা এই দোয়াটি একবার পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনারা একবার পড়বেন এই দোয়াটি, অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন প্রত্যেক ফরজ নামাজের পরে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আবার বলতেছি, খেয়াল করুন, শিখে নিবেন, পড়বেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তারপরে আপনারা আয়াতুল কুরসি একবার পড়বেন। যারা আয়াতুল কুরসি পারেন তারা একবার আয়াতুল কুরসি পড়বেন। তারপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। এই তাসবিহগুলো পড়ার পরে একবার পড়বেন এই দোয়াটি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজে পড়তেন। তো আমরাও পড়বো। আমি আবার বলতেছি, খেয়াল করুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি একবার পড়ার পরে তারপরে সূরাতুল ইখলাস একবার, সূরাতুল ফালাক একবার, সূরাতুল নাস একবার, 3টি সূরা একবার করে পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে। তবে ফজরের পর 3 বার করে পড়বেন এবং মাগরিবের পরে 3 বার করে পড়বেন। আবার ঘুমানোর পূর্বে 3 বার করে 3টি সূরা পড়বেন। কিন্তু আপনি 3 সময় ছাড়া বাকি যে কোনো সময়ে একবার করে পড়বেন। মুসলমান ভাই বোনেরা, আর অনেক দোয়া আমল আছে,
যে দোয়া আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর পড়তেন, তো আমরা কমপক্ষে আমলগুলো করবো, দোয়াগুলো পড়বো ইনশাআল্লাহ। তারপরে আমরা পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন মন প্রচার করে ইসমে আজমটি 10 বার করে পড়বো, তারপরে মত করবো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তো তারপরে আমরা মত করব একবার দুরূদ ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো তারপরে আপনার চোখের পানি ছেড়ে দিয়ে চোখটাকে বন্ধ করে দিয়ে আদবের সাথে মনোযোগ সহকারে বিশ্বাস রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন। সারা বিশ্বের মুসলমান যেমন দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন, সকলের জন্য মন পূজার করে দোয়া করবেন। বিশ্বাস রাখবেন যে দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়। দুহাত প্রসারিত করে দোয়া করলে বিশ্বাস রাখবেন যে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। বিশ্বাস রাখবেন যে ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন দোয়া কবুল হয়, অবশ্যই আমার দোয়া কবুল হবে, এই আশা নিয়ে দোয়া করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, অনেকে দোয়া করার সময় এদিক সেদিক তাকান, হাতের মটকা ফুটান, এরকমটা কখনো করবেন না। আদবের সাথে মত করবেন। মনে রাখবেন মনোযোগ সহকারে মত না করলে সে মত আল্লাহ তাআলা কবুল করে না। আমি বলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি চাওয়ার মতো চাইতে পারেন, যদি মন উজাড় করে চাইতে পারেন, বিশ্বাস করে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন, আপনার অভাব দূর করে দিবেন, আপনার ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন, সন্তান চাইলে সন্তান দিবেন, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। শর্ত হলো হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল খাদ্য খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র জিলহজ মাসে প্রথম 10 দিন বেশি বেশি করে ইসমে আজমটি পাঠ করার তৌফিক দান করুন। বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের যে দোয়া আমল আছে, সে মাসুম দোয়া আমলগুলো করার পরে মোনাজাতের পূর্বে ইসমে আজমটি 10 বার পাঠ করে তারপর দুরূদ ইব্রাহিম একবার পড়ে দুহাত প্রসারিত করে সর্বশেষ আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন এ পর্যন্তই, সকল সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।